কি তুমি এত পরে আসছো কেন? করো। আমাদের কোম্পানি থেকে এই প্রচুর গরমে শরবত পান করাচ্ছেন পথচারী রিক্সাওয়ালাদেরকে, আরও যারা আছেন যারাই খেতে চান তাদেরকেই খাওয়ানো হচ্ছে। তো আমাদের কোম্পানি একটাই ভালো উদ্যোগ নিয়ে সবাইকে এই প্রচুর গরমে শরবত পান করাচ্ছেন। আমাদের কোম্পানির নাম ব্যানারসন অ্যাপারেল। ব্যানারসন অ্যাপারেলস এই কোম্পানি এই উদ্যোগটি নিয়ে সবাইকে শরবত পান করাচ্ছেন। এই খালারে দিছেন, এরে দিছেন, খাইছেন? ঠিক আছে। আমাদের শরবত প্রায় শেষের দিকে। গাড়ি চালাচ্ছে একটু মানে অসহ্য যন্ত্রণা, সহ্য করার মতো না। কিন্তু কি করবে তারা? তারা জীবিকা নির্বাহ করার জন্য এটা করতেছে। তাদের পাশে আমি মনে করি, এবং যারা রিক্সা ভাড়া নিয়ে নেগোসিয়েট করে 10 টাকার ভাড়া, আমার মনে করেন যে যার সামর্থ্য আছে, আমি বলবো তাদেরকে 10 টাকার ভাড়া 20 টাকা দেন। কারণ সে হেঁটে টাকা ভাড়া দিচ্ছে, তার সাথে নেগোসিয়েট করবেন না, তার সাথে তর্ক বিতর্ক করবেন। কিছু আপনার সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী তাদের কাছে দাঁড়ান। এটা আমার সবার কাছে অনুরোধ। গাছের বিকল্প তো কিছু নাই। হিট অফিসার তো কোনোদিনই তাপ নিয়ন্ত্রণ করতে পারবে না। আল্লাহ যদি তাপ না সরায়, তাহলে আপনি কোনো পদ্ধতি ব্যবহার করে এই তাপ নিয়ন্ত্রণে আনতে পারবেন না। একমাত্র আল্লাহই পারবে। হ্যাঁ, আপনাকে কি করতে হবে? প্রকৃতিকে ঠিক রাখতে হবে। আমাদের গাছ লাগাইতে হবে। আপনি রাস্তা সুন্দর করতে গিয়ে রাস্তার পাশে সব গাছ কেটে ফেলেন, এইটা কোনো সলিউশন না। গাছ বেশি বেশি লাগাইতে হবে। আর এখন আমার এত গরম, এখন আমি গাছ লাগাইলাম, এই গাছ বড় হইতে কিন্তু অনেক সময়। ওদের যে গাছগুলো আছে সেগুলোকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। যদি কোনো কারণে গাছ কাটতেই হয়, তাহলে গাছ কাটার আগে তার জায়গায় আরেকটা গাছ দাঁড় করাতে হবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই আজাব থেকে আমাদেরকে রক্ষা করে।